6 তারিখে আমার আব্বুর বার্থডে ছিল, তাই হুটহাট করে যতটুকু সম্ভব আব্বুকে সারপ্রাইজ দেওয়ার ট্রাই করেছিলাম। যেহেতু আমার আরও বড় 2 বোন নাই, আর আমার আব্বু অনেক বেশি মিস করতেছিল আমার 2 আপুকে। আমার 2 আপু যদি আমাদের পাশে থাকতো তাহলে আমাদের এই দিনটা আরও বেশি আনন্দময় হতো। যাই হোক, আপুরা খুব তাড়াতাড়ি আসবে ঈদ উপলক্ষে, তখন আবার আমরা বড় সড়ো একটা পার্টি করব। আর আব্বু তো অনেকবার তার মেয়েদের কথা জিজ্ঞেস করতেছে, ওরা থাকলে অনেক ভালো হতো। আর আমরাও সবাই মিস করতেছিলাম আপুদেরকে। আর এখানে আমি আর আমার ছোট ভাই সারপ্রাইজ দেওয়ার জন্য রাত 12টা 1 মিনিটে আম্মু সহ আমরা সবাই রেডি ছিলাম। আর ওইদিকে আম্মু তাড়াতাড়ি যেতে চাচ্ছিল, আমি বলতেছি না এখন যাও না, আগে কেক নিয়ে নিই তারপর একসাথে যাব। আর এই সেই ছিল কেক। কেকটা আমি কাস্টমাইজ করে বানিয়েছিলাম। এখানে আমার ছোট ভাই খেয়াল না করে ও চাকু দিয়ে প্রেস করে আব্বু যে লেখাটা ছিল ওইটা একদম লেটকে ফেলছে। থাক, যাই হোক, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। আর এই যে দেখেন গাইজ, আমার আব্বু সারপ্রাইজ মুহূর্ত, আব্বু কি লাখ টাকার একটা হাসি দিয়েছে গাইজ। আব্বু তো বুঝতেই পারে নাই তাকে যে আমরা এইভাবে সারপ্রাইজ করব। আর থিমটা অনেক সুন্দর হয়েছে। আমার ছোট ভাইয়ের হাতে যে চেয়ারটা দেখছেন, এটা আমার আব্বুর জন্য নামাজের জন্য নিয়ে আসছে। আর ওই যে আম্মু দিয়ে দিল ফুল, গাছের ফুল। আর এটা ছিল আমার পক্ষ থেকে আব্বুর জন্য সারপ্রাইজ একটা গিফট, কেক। আর এই কেকটা পেয়ে আব্বু অনেক বেশি হ্যাপি ছিল, অনেক বেশি সারপ্রাইজ হয়েছিল আব্বু। আর এই কেকটা পুরো একদম সুগার ফ্রি ছিল, কারণ আব্বু আম্মু দুজনেরই ডায়াবেটিক, সুগার পেশেন্ট, ওনাদের জন্য আর কি এটা চিনি একবারে কম দিয়ে বানানো হয়েছে। আর এখন এখানে দেখেন আব্বু আম্মু কি সুন্দর করে মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে যাবেন, কি সুন্দর করে আব্বু আম্মু আর কি বসে আছে। আর আপনারাও দোয়া করবেন গাইস, আমি যাতে সব সময় আমার আব্বু আম্মুকে ছোটোখাটো বড় ছোট সব ধরনের সারপ্রাইজ দিয়ে হ্যাপি করতে পারি, কারণ আমার আব্বু আম্মু হচ্ছে আমার সকল সুখের মূল। এখনকার ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন যতটুকু পারেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক, আল্লাহ হাফিজ।